তাহলে শুনেন, আমি কিছু কথা বলবো। আমার ইমানদার ভাইদের কাছে আমার এই অনুরোধ, আমার কথাগুলোই আপনারা শুনবেন। আমার নবীজির ১৬ লক্ষ সাহাবী ছিলেন, ১৬ লক্ষ সাহাবী ছিলেন। সমস্ত সাহাবীরা নবীকে খুব ভালোবাসতেন, নবীকে মহব্বত করতেন। তারা নবীর জন্য পাগল দেওয়ানা ছিলেন। নবী কোথায় যাইতো, নবী কোথায় দাঁড়াইতো, নবী কোন জায়গায় কোন অবস্থানে আজ থাকতো, ওই জায়গাগুলি সাহাবীরা ফলো করত। যদি বলতো যে যুদ্ধে যাইতে হবে, সাহাবীরা যুদ্ধে যাইতো, নবীজির পাশে বসে থাকতো, একবারে গোলামের মতন বসে থাকতো। আরে রাজার কাছে তো গোলাম বসেই থাকবে। দুনিয়ার ভিতরে রাজা আছে না, তো এই রাজার সামনে গোলামরা কি মাথা উঁচু করে দাঁড়ায় নাকি আদব নিয়ে দাঁড়ায়? কিন্তু ওই বেঈমান মুনাফিকদেরকে জানাই দিতে চাই, দুনিয়ার একটা রাজা, এমপি, মন্ত্রী, তাদের সামনে তোমরা মাথা নত করে দাঁড়াও, সুন্দর করে দাঁড়াও, বেয়াদবিনী হয়ে যায়। কিন্তু যিনি হলেন দু জাহানের বাদশাহ, আমার নবীকে আল্লাহ 2 জাহানের বাদশাহ বানাইছেন। আমার নবীকে আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, আমার নবীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, সেই নবীজির গোলাম হইতে তোমরা নারাজ। এই মুনাফিকের বাচ্চা রে, এই মুনাফিকদের বাচ্চাদেরকে কি বলবো? ওই মুনাফিকের বাচ্চারা স্বার্থের জন্য নিজের ইমান বাড়ায় বিক্রি করতে পারে। এই মুনাফিকের বাচ্চারা, অবৈধ সন্তানেরা স্বার্থের জন্য নিজের ইমানকে বাড়াইয়া তারা বিক্রি করে দিতে পারে। একটা মানুষের কাছে সে কাতরে দাঁড়ায়, কাতর হয়ে দাঁড়ায়, নম্রভদ্র হয়ে দাঁড়ায়। আর যিনি হয়েছে 2 জাহানের বাদশাহ আমার নবী, ওই নবীকে সালাম দিতে, নবীজির মিলাদ কিয়াম করতে, নবীজির সম্মান বলতে এই মুনাফিকের বাচ্চাদের শরীরের ভিতরে চুলকানি উঠে যায়। এই মুনাফিকদের বাচ্চা, তোদেরকে বলতে চাই, তোরা এত বড় মুনাফিক, তোরা এত বড় দাজ্জালের বংশ, তোরা ফতুয়া দেশ, ফতুয়া মারস। এই বেটা, তোর ফতুয়া আমার পায়ের নিচে রাখি। আহলে সুন্নাতুল জামাতের আলেমদেরকে ফতুয়া দিয়া তোর মতন জারক